ফয়েজ যেমনটি বললেন যে আমরা একটা করিডোর বলবো না, মানবিক করিডোর না, এটা সহায়তা পৌঁছানো হবে। সহায়তা পৌঁছানোর যে একটা চ্যানেল তো লাগবে, সেই চ্যানেলকে আপনি যে নামেই ডাকেন না কেন, এখন আপনারা কি এটা সমর্থন করছেন কিনা? প্রথম কথা হচ্ছে, প্রথম রাউন্ডে আমরা যে ইস্যুটা নিয়ে কথা বলছি, ইতিমধ্যে সরকারের বক্তব্য সেটি এসেছে একটা নিউজের গ্যাজেটের ইস্যুকে নিয়ে। আমি প্রথমেই বলবো যে সরকার তার মানে শস্যে ভূত আছে কিনা এটা দেখা উচিত। অর্থাৎ এই জায়গায় আমি বলবো খুবই উন্নত কথা, আর হবে অন্যটা, এটা হতে পারে না। এটার দায় সরকারকে নিতে হবে। আর যদি কোনো নিউজ ইনস্টিটিউশন এই জাতীয় ভুল করে থাকে, তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা উচিত। শুধু শাস্তি নেওয়া হবে এটা আমরা দেখতে চাই না। কারণ এই ইস্যুটাকে নিয়ে আমাদের দেশের মিডিয়াগুলো না যত তৎপর, তার থেকে যারা 15 বছর আমাদের গণতন্ত্রকে হরণ করেছে, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় থ্রেট হয়েছে, সেই ইন্ডিয়ায় আমরা এটাকে দেখছি সবচেয়ে বেশি ফলো আপ করা হয়েছে। সুতরাং আমরা মনে করি এটা গভর্নমেন্টকে ব্যবস্থা নেওয়া উচিত। যদি এবং আজকে ফয়েজ ভাই যেটা বলেছেন সেটাই হওয়া উচিত, আমরা সেটাই দেখতে চাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, দেখুন আমি হেলাল ভাইয়ের সাথে একমত এতটুকু যে আমাদের আসলে প্রতিটা, আমি এখন কিন্তু বিশ্বাস করেন যখন টকশোর কথা বলে, আজকেও আপুকে বলছিলাম যে কী ইস্যু আলোচনা করুন, আসলে এখানে এসে আলোচনা হওয়ার উচিত ছিল আমাদের বিগত দিনের যে শিশু থেকে 92 বছর পর্যন্ত যে বৃদ্ধকে হত্যা করা হয়েছে, পঙ্গুরা যে আহাজারি করছে, আমার রাষ্ট্রের যে টাকা সব দুর্নীতি করে নিয়ে যাওয়া হয়েছে, আমি আর আপনি যে এখানে জুলুম নির্যাতনের শিকার হয়েছিলাম, আয়নাগর হয়েছে, গুম হয়েছে, আজকে কমিশন রিপোর্ট দিয়েছে, সেগুলো আজকের আলোচনা বাদ দিয়ে র্যাব এখানে হত্যাকাণ্ডের মূল নেতৃত্ব দিয়েছে, কিন্তু সেগুলো বাদ দিয়ে এখন এটা সেটা বিভিন্ন জিনিস, রাত্রে একটা নিউজ প্রকাশ, সকালে গ্যাজেট বাতিল, এগুলো আমরা দেখতে চাই। এই ক্ষেত্রে গভর্নমেন্টে যারা বসে, যেভাবে হোক, ইউনূস সাহেব যদি এসে বলে যে আমি আসলে রাজনীতিবিদ না, আমাকে বসানো হয়েছে, চেয়ারে যখন বসে ওত নেওয়া হয় তখন কিন্তু আর এগুলো বলার কোনো সুযোগ নেই, তখন তাকে ওয়ার্ক করতে হবে। সেই জায়গা থেকে সবাই সহযোগিতা করছে। এই জন্য আমরা মনে করি আজকের যেহেতু সংসদ নেই, এই সরকারকে প্রতিটি কার্যক্রম রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যেহেতু রাখাইনের এখানে তাদের যেই এনার্কি, তাদের যে অরাজকতা, তাদের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তার বড় ধরনের থ্রেট। আপনি দেখেছেন কতবার আমাদের জায়গায় তারা ঢুকে পড়ছে অস্ত্রশস্ত্র নিয়ে, আমাদের বিডিআররা সেখানে সেগুলোকে প্রোটেক্ট করছে, তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে। সুতরাং সেই জায়গায় এসে যেই নামে বলেন না কেন, এটাকে অবশ্যই কে আমাদেরকে আহ্বান করেছে, দ্যাট ইজ নো ইম্পর্টেন্ট। আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের ইন্ডিপেন্ডেন্সের পথে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এটা কতটুকু আমাদের জন্য থ্রেট। এই জন্য আমি মনে করি সরকারের পক্ষ থেকে এটা ক্লিয়ার করা উচিত, এবং রাজনৈতিক দলগুলোর সাথে এবং আমাদের নিরাপত্তা বিশ্লেষক যারা আছে তারা অনেকে কনসার্ন পেশ করেছে, এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী আমরা স্পষ্টভাবে আপনি বলেছি। নিরাপত্তা বিশ্লেষকদের কথা বলছেন, আমি তো নিরাপত্তা বিশ্লেষকদের সাথে কথা বলে দেখি তারাও দ্বিধা বিভক্ত। হ্যাঁ, না তারা দ্বিধা বিভক্ত। শুনেন, আমাদের দেশের একাডেমিশিয়ানদেরকে যে যদি আপনি বলেন, তাহলে আমি ওই আহমদ সফার বইতে পড়েছিলাম যে বাকশালে প্রতিযোগিতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা সবার আগে অংশগ্রহণ করেছে। সুতরাং এই বুদ্ধিজীবী আমার দরকার নেই, যদি আমি পিএইচডি করেছি। আমি বলবো যারা এই ব্যাপারে বুঝে তাদেরকে, এবং সেই ক্ষেত্রে অবশ্যই পলিটিশিয়ান মাস্ট।